একটা ভুলের কারণে পুষ্টিমারা দিছে তোমার জনগণে। सारी उम्र में जो कर जबड़े और हाँ तेरे पीछे গণভবনে মুত্তা দিছি সত্যি মুত্তা দিছি একটা বিশাল মুতাই না কোথায় মুতে দিছি। আরে বোকাচোদা, গণভবন তো দেশের সম্পদ, তোর তো উচিত ছিল হিসাব আপনার মুখের ভিতর মুত্তা দেওয়া। এই প্রধানমন্ত্রী আপনি কোথায়? জলদি আসেন, এই যে আপনারা আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক, আপনি এই মুহূর্তে যার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই মুহূর্তে মোদি খালুর সাথে হানিমুনে ব্যস্ত। ধন্যবাদ। ধরেন আপনার অলরেডি একটা বউ আছে, এখন আপনি আপনার শালীরও আপনার বউ বানাইবেন, তখন কেমনে বানাইতে হইব এটা শিখতে হইব বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে। গণভবনের চেয়ার টেবিল থেকে শুরু করে হিসু খেলার ছোট কাপড়টা পর্যন্ত কেউ ছাড়ে নাই। আরেক ভাই তো ওই ছোট কাপড়টাই না সাবান লাগা ডলাডলিও শুরু করছে। আরে ভাই আপনি যে ডলাডলি ভাবছেন ওই ডলাডলি না, এটা হচ্ছে সাবান দিয়া পরিষ্কার করতেছিল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। तो रुको जरा, सब्र करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ खैर आओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। হিসু খেলা পালিয়ে গেছে, হিসু খেলা নাই। আরে ভাই হিসু খেলা পালায় না, হিসু খেলা হানিমুনে যায়। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। A few moments later. কি কমু ভাই দুঃখের কথা, গণভবন থেকে শাড়ি আনতে পারি নাই দেখা গার্লফ্রেন্ড আমার ছাইরা গেছে আরেক পোলার কাছে। তার কারণ হলো পোলায় গণভবন থেকে শাড়ি আনছিল। পালাতে জানি না, আমরা এই দেশেতেই জন্মি, এই দেশেতেই মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। আমার এই সাদা মনে ভাই একটাই দুঃখ, ফখরুল সাহেব কাদের কাকারে জায়গা দিল না। A few moments later. बाय बाय टाटा गुड बाय गया। কাদের কাকা তো আমগরে ছেকা দিয়া চলে গেল গা। তো এখন দেখি আমরা ব্যারিস্টার সুমন কাকার কাছে যাই, দেখি ব্যারিস্টার সুমন কাকা আমাদের কি বলেন। হ্যালো হিসু খালা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর তার ছেলে জয় মামা ব্যাঙের মুখ খেয়ে বা কুত্তার মুখ খেয়ে কি মন্তব্যগুলো করেছিল চলুন আমরা সেটা দেখে আসি। আমার মা পদত্যাগ করেছে। আমার মা পদত্যাগ করেনি। আমার মা কি বলছিলাম কি বলছিলাম? আমার মা দেশে আছে। আমার দেশে ফিরবে। আমার কি বলছিলাম একটু আগে? সবশেষে ট্রাফিক কন্ট্রোল করতে যাইয়া কেউ বা জীবন সঙ্গী খুঁজে পাইলো, আবার কেউ বা শাড়ি খুইলা থুকু থুকু, কেউ বা শাড়ি পইরা ট্রাফিক কন্ট্রোল করলো। আর আরেক ভাই তো নিজের বিয়ার গাড়ি নিজেই ট্রাফিক আটকে রাখে। আচ্ছা সব বাদ, আসেন এবার গুলিস্তানের অরিজিনাল শাহবাগের কাছে যাই। আশা করি এই ভিডিওটি দেখার পর এই শাহবাগের ক্যারেক্টার সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ থাকবে না। আমি কথা মেনে নিব, আমি তার গা থেকে এত সুন্দর ইউনিফর্ম খুলে এই অবস্থা
আরে এই মেগির মায়া তোরা কান খুললা শোন, যাদের বুকে দেওয়ার কাপড় নাই হাতে আইফোন, আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন, আগে মন দিয়া গুন তেলি লাগায় কত জোর, আর মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া, মায়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া, গায়ে গন্ধ চুল ছোট কপালে লালটি, সমকামী কুমির মায়ের রে বা পেন্টি ইসলামী, শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক, আবার মেগি মেগি ভাব তু চাই দলে চলে ঠিক, নাকে রিং লাগায় ঘোরের সাথে কানে জ্বলে দুল, উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া চুল, 2-4 দিনের মেগি আবার ভাতরে বলে অন্য, লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য, আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম বাজার, এটার উপরে লাথি দিয়া বাদ তিনি ভাই দিতাম।